বিকেলের পরিবেশ, হালকা ঠান্ডা বাতাস আছে। 300 ফিট রাস্তা নামে চিনলেও এটার অফিসিয়াল নাম হলো পূর্ব। দেখেন কিছুক্ষণ আগেও ছিলাম ব্যস্ত শহরের কোলাহলে। গেট দিয়ে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে একটু মনকে সতেজ করতে ঘুরতে বের হয়েছি। কোথায় যাচ্ছি, কি কি দেখবো তা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, ফলো, লাইক ও কমেন্ট আমাকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। রাস্তায় মোটামুটি অনেক গাড়ির চাপ রয়েছে, তারপর আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে। সারাদিন প্রচন্ড গরম ছিল, কিন্তু এখন বিকেলের পরিবেশ, হালকা ঠান্ডা বাতাস আছে, তাই বাইক রাইডটা অনেক উপভোগ করছি। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে চলে এসেছে বনানীতে। আর আপনাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আজ আমি যাচ্ছি পূর্বাচলে। সেখানে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে, ভাবলাম একটু ঘুরে আসি আর কিছু সময় কাটাই। আশা করছি জায়গাটা ভালো লাগবে। যদিও কখনো এখানে আমার যাওয়া হয়নি, বাট ভিডিওতে দেখছিলাম জায়গাটা অনেক সুন্দর। যাওয়ার পরে কেমন সেটা চলেন যাই দেখি একসাথে আপনাদেরকে নিয়ে কেমন জায়গাটা। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় সড়ক 300 ফিট রাস্তায়। সত্যি বলতে এই রাস্তার সৌন্দর্য সবসময় আমার মন ছুঁয়ে যায়। সুন্দর রাস্তা আর এই বিকেলের আবহাওয়া সব মিলে একটা অসাধারণ অনুভূতি। আর আমরা অনেকেই এই রাস্তাটিকে 300 ফিট রাস্তা নামে চিনলেও এটার অফিসিয়াল নাম হলো পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এটি ঢাকার সাথে পূর্বাচল নতুন সড়ককে সংযুক্ত করেছে। মজার ব্যাপার হলো 300 ফিট নামটি এসেছে মূল পরিকল্পনার রাস্তার প্রস্তুত 300 ফিট, তার জন্যই আসলে ধারণ থেকে এই রাস্তার নাম 300 ফিট। তাই সাধারণ মানুষ এই 300 ফিট নামেই বেশি চিনে। এই সড়কটি ঢাকার সবচেয়ে জনপ্রিয় ড্রাইভিং রোডগুলোর একটি। বিশেষ করে বিকেল ও রাতে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবং সুন্দর পরিবেশ উপভোগ করে। রাস্তার দুপাশের এলোমেলো দৃশ্য আর আধুনিক অবকাঠামোর কারণে অনেক সিনেমা, মিউজিক ভিডিও শুটিং করতে দেখা যায় এই রাস্তার পাশ দিয়ে। বন্ধুরা, আমি যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা লোকেশন এখন গুগল ম্যাপে সেট করে নিচ্ছি। গুগল ম্যাপে সেট করার কারণ হচ্ছে রেস্টুরেন্টে আমি আগে শুধু ভিডিওতেই দেখছি, বাস্তবে কখনো যাওয়া হয়নি। তাই যেন সহজে খুঁজে পাই সেজন্য গুগল ম্যাপের সাহায্য নিলাম। তো বন্ধুরা, আমি এখন 300 ফিট রাস্তা থেকে নেমে রেস্টুরেন্টের দিকে যাওয়ার রাস্তায় ঢুকে পড়ছি। দেখেন কিছুক্ষণ আগেও ছিলাম ব্যস্ত শহরের কোলাহলে, আর এখন চারপাশে শুধু শান্ত পরিবেশ আর গ্রামের অনুভূতি। এমন দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতির কাছাকাছি আসার জন্য সবসময় দূরে যেতে হয় না। ঢাকার কাছেই এমন অনেক সুন্দর জায়গা আছে যা মনকে এক নিমিষে ভালো করে দেয়। শহরের ব্যস্ততার মাঝেও এমন কিছু রাস্তা আছে যেখানে এলেই মনে হয় সময়টা একটু ধীরে চলুক। ঠিক আমি সেই রকম একটি রাস্তাতেই এখন আছি। বিকেল শেষ হয়ে যখন সূর্য ডুবে যাওয়ার সময় আসে তখন চারপাশের পরিবেশটা যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আকাশ জুড়ে লাল কমলা রঙের ছোঁয়া, হালকা ঠান্ডা বাতাস আর প্রকৃতির শান্ত পরিবেশ সব মিলিয়ে মনটা অন্যরকম ভালো হয়ে গেল। অবশেষে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের সামনে। গেট দিয়ে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আকাশের সেই হলুদ সূর্যটা একদম ঝলমল করছে, আর তার আলো চারপাশের পরিবেশটাকে আরো বেশি মনোমুগ্ধকর করে তুলেছে। She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler,
You carry the sun in your stride. তো বন্ধুরা, রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, পুরো অভিজ্ঞতাটাই ভালো ছিল। খাবার, পরিবেশ সবকিছু আমার প্রত্যাশার মতনই ছিল। সত্যি বলতে এখানে এসে খুব ভালো একটা সময় কাটালাম। ভাই, মেন রোডে উঠবো কোন দিক দিয়ে? জি, ধন্যবাদ। তবে ছোট্ট একটা পরামর্শ দেই, যারা এই রেস্টুরেন্টে আসবেন, বিশেষ করে যদি বাইক নিয়ে আসেন আর একা থাকেন বা কাপল হয়ে আসেন, তাহলে চেষ্টা করবেন দিনের আলো থাকতেই চলে যেতে। কারণ আপনারা ভিডিওতে দেখছেন এখানে অনেকটা নির্জন রাস্তা দিয়ে আসতে হয়। তাই নিরাপত্তার দিকটা মাথায় রেখে দিনের আলো থাকতে আসা যাওয়া করাই ভালো। আমি এখন ভাইরাল শাকিলার দোকানের সামনে দিয়ে 300 ফিট রোডের দিকে বের হচ্ছি। দিনের আলো প্রায় শেষ, সন্ধ্যা হয়ে আসছে প্রায়। সব মিলিয়ে আজকে আমার ভালোই লাগলো। তো বন্ধুরা, আমি এখন আবার চলে এসেছি 300 ফিট রোডে, সেই ভাইরাল ফটো স্পটের কাছে। সাধারণত এখানে অনেকেই ছবি তুলতে থামে, তো আজ আমি দাঁড়াচ্ছি না। অনেকটা সময় ঘোরাঘুরি হয়েছে, তাই এখন সোজা বাসার দিকে চলে যাব। আর সন্ধ্যার 300 ফিট রোডের সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। তবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আপনারা এই সুন্দর সন্ধ্যার ভিউ উপভোগ করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।